আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াহিদাস কুকিং ওয়াল। আজকে আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে বাচ্চাদের বিকেলে নাস্তা ও টিফিনে মজাদার সামোসা রেসিপি। একেবারে ঘরোয়া উপকরণে খুবই মজাদার গরুর মাংস ও সবজি সব কিছুর সংমিশ্রণে তৈরি করা হয় এই মজাদার সামোসা। খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। চলেন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে সামোসার জন্য ডো তৈরি করে নেওয়া যায়। প্রথমে আমি দিয়ে দিব 1 কাপ আটা, আর 1 কাপ আটা, মোট 2 কাপ আটা দিয়ে দিলাম এখানে। তারপর দিয়ে দেব লবণ, হাফ চা চামচেরও কম। তেল দিয়ে দেব 2 টেবিল চামচ। 2 কাপ আটার জন্য 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন আমি এটাকে মাখিয়ে নেব। তারপর নরমাল পানি দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নেব। এই যে ডো বানানো আমার হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে এভাবে একটু তেল মাখিয়ে রেস্টে রেখে দেবো 20 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো 20 মিনিট। 20 মিনিট পর ফিরে আসব। সামোসার ডোটা আমি রেস্টে রেখেছি 20 মিনিট। আর এদিকে চুলে আমি একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। সামোসার জন্য এখানে পুরটা বানিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ 5টা কেটে নিয়েছি। এখন এটাকে আমি নেড়ে ছেড়ে হালকা লালচে করে নিয়ে নেব। এই যে পেঁয়াজটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। বেশি লাল লাল করে ভেজে নেব না, যেহেতু এটা সামোসার মধ্যে দেব। সামোসার মধ্যে দিলে অত কড়া করে পেঁয়াজ ভেজে নেওয়া যাবে না। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে আমার পেঁয়াজ। এর মধ্যে আমি এখন দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলা এভাবে কেটে নিয়েছি চিকন চিকন করে। সবগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো আলু। গাজর দিলাম 2টা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো। হলুদ গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, শুকনো মরিচের গুঁড়া স্বাদ মতো, ধনের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ। সবগুলো দিয়ে এখন নেড়ে ছেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা তুলে নিলাম। নেওয়ার পর এখানে একটু পানি দিয়ে দেবো পরিমাণ মতো, আলুটা সিদ্ধ হওয়ার মতো। আলু গাজরটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে রান্না করা গরুর মাংস আছে, কিছু কিছু করে কেটে নিয়েছি, ওটা আমি দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার পর। ঢাকনাটা তুলে নিলাম, দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু গাজর, হ্যাঁ আলু গাজর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে গরুর মাংসটা দিয়ে দেবো। রান্না করা গরুর মাংস কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। তার সঙ্গে একটু আলু আছে গরুর মাংসের সঙ্গে দিয়ে এটাকে আমি নেড়ে ছেড়ে নামিয়ে দেবো। এখন মাংসের সঙ্গে আলুটা মিশিয়ে নিয়েছি আর শুকনো শুকনো করে নিয়েছি। এই যে দেখে বুঝতে পারছেন কতটা শুকনো করে নিয়েছি।
এই পর্যায়ে আমি নামিয়ে নেব। চুলাটা অফ করলাম। এখন এটাকে আমি নামিয়ে ঢেলে নেব। এই তো হয়ে গেল আমার সমোসার জন্য পুর রেডি। এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। এখন আমি সমোসার জন্য শীট বানিয়ে নেব। এভাবে কেটে কেটে নিয়েছি। এখন এটাকে আমি পাতলা করে একটু রুটি বানিয়ে নেব। এই যে বড় করে একটা রুটি বেলে নিয়েছি। অনেক পাতলা করে বেলতে হবে রুটিটা। কি পরিমাণে পাতলা, যে হাতে নিলে এদিক থেকে ওইদিকে হাতটা দেখা যাচ্ছে, এত পাতলা। এখন এটাকে আমি কেটে নেব। সমোসার শীট কেটে নেব। প্রথমে দুই সাইড থেকে কেটে এগুলো বাদ দিয়ে দেব। এখন মাঝখান দিয়ে এইভাবে একটা দাগ দিয়ে দিলাম। এই যে আমার সমোসার শীট হয়ে গেল। দুইটা সমোসার শীট হয়ে গেল। এভাবে সবগুলো একইভাবে বানিয়ে নেব। শীট রেখে দিলাম। বাকিগুলো এভাবে বানিয়ে নেব। এই যে সবগুলো সমোসার শীট এভাবে আমি কেটে নিয়েছি। গোল রুটি বানিয়ে চারপাশ থেকে কেটে এরপরে আমি মাঝখান দিয়ে এভাবে কেটে নেব। এই যে হয়ে গেল আমার সমোসার শীট। এভাবে সবগুলো সমোসার শীট এভাবে বানিয়ে নিয়েছি। এই যে এখানে অনেকগুলো হয়েছে। এখন এগুলোকে আমি তাওয়াতে হালকা করে সেঁকে নেব। এই যে শীটগুলোকে আমি এভাবে আধা সেঁকা করে নিয়ে নেব। এভাবে সবগুলোকে আমি আধা সেঁকা করে নেব। সবগুলো আমার আধা সেঁকা করে হয়ে গেছে। এখন এগুলোকে আমি সমোসা বানিয়ে নেব। এই যে এখন এটাকে আমি সমোসা তৈরি করব। প্রথমে একটা শীট নিলাম এখানে। তারপর এই যে আটাগুলো লাগিয়ে দিলাম চারিধার দিয়ে। এখন আমি এটাকে ভাঁজ দিয়ে নেব। এভাবে একটা ভাঁজ দিয়ে নেওয়ার পর এই পাশে আটা লাগিয়ে দেব। তারপর এই পাশটা এই দিকে দিলাম। এখন আমি এখানে পুরটা দিয়ে দেব। মাথাটা নিয়ে এসে এইখানে দিয়ে দিলাম।
এই তো হয়ে গেল আমার একটা সমোসা। এভাবে সবগুলো বানিয়ে নেব। আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে ভাঁজটা দিয়ে নিচ্ছি। এই পাশে দিয়ে আবার একটু আটা লাগিয়ে দিলাম, এই মাথাটা এই পাশে দিলাম, দেওয়ার পর এইদিকে একটা এরকম হয়ে গেল ফাঁকা। এখন এর মধ্যে পুরটা ঢুকিয়ে দিলাম। এখন এই মাথাটা এই দিক দিয়ে এইভাবে ভাঁজ করে দিলাম। এই যে হয়ে গেল আমার আরেকটা সমোসা। এভাবে সবগুলো বানিয়ে নেব। এই তো হয়ে গেল আমার মজাদার সমোসা তৈরি। এই যে এখন এগুলোকে আমি ভেজে নেব। প্রায় কড়াই বসিয়ে দিয়েছি, এখন একটাকে আমি দিয়ে দিলাম ভাজার জন্য। উল্টাই দেবো, লাল লাল করে ভেজে তুলে নেব। এই যে হয়ে গেছে আমার লাল লাল করে ভেজে নেওয়া। এখন এগুলোকে আমি তুলে নেব। সবগুলো ভাবে ভেজে নিলাম। এখন আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কি পরিমাণে লোভনীয় হয়েছে। এই যে এখন এটাকে আমি তেঁতুলের সস দিয়ে পরিবেশন করব। আপনারা টমেটো সস দিয়ে খেতে পারেন। খুব সহজে হয়ে গেল আমার বাড়িতে থাকা উপকরণ দিয়ে মজাদার সমোসা। আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।